আসসালামু আলাইকুম। হাওলাদার অ্যাগ্রোর দেশি মুরগির খামার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিন দেখাবো এবং তার সাথে সাথে আমি কিভাবে ডিমগুলো সেট করেছি এবং হ্যাচারে দিয়েছিলাম গতকাল কিছু ডিম, সেটা থেকে বাচ্চা ফুটে বের হয়েছে এবং বেরোচ্ছে। এই ব্যাপারটা আপনাদের একটু আজকে আমি শেয়ার করব। তাহলে আসুন আমি আমার ইনকিউবেটরটা খুলি। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর, এটা 300 সেটার এবং 100 হ্যাচার নিয়ে তৈরি। আমি এটা অটোমেটিক একটা ইনকিউবেটর কিনেছিলাম। এটাকে টার্নিং করে নিচ্ছি আমার ভিডিওর সুবিধার্থে। দেখেন অটো টার্ন হচ্ছে, এটা আমি সুইচ টিপে ম্যানুয়ালি টার্ন করে নিলাম। এই টেম্পারেচার ফল করছে, তার জন্য সাউন্ড হচ্ছে। এখন চলছে 36.8, এটা 37.7 থাকলে আর এই সাউন্ডটা আসতো না। আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি যেটা আজকে করব, এই হলো স্যাটার 400 স্যাটার আছে এখানে, 400 ডিম দেওয়া যায় এত টাইমে। তো আমি প্রতি সপ্তাহে একটা ট্রে ডিম বসাই শুক্রবার শনিবারে, এবং এই ডিম বসানোর সময় আমি এই তারিখ লিখে রাখি ডিমের গায়ে। এই যে দেখা যাচ্ছে আমার এখানে তারিখ লেখা আছে, সেটা হলো 9/9 কালো কালি দিয়ে লেখা, অর্থাৎ আমি এই সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমি এটাকে ক্যান্ডেলিং করেছি। ডিমটা ঠিক আছে কিনা, পাওয়া যায় কিনা, বা বাচ্চা উৎপাদনে অনুপযুক্ত কিনা, সেটা আলাদা করার জন্য এটা। আর লাল কালি দিয়ে লেখা রয়েছে 22/9। 22/9 মানে হচ্ছে 22/9 আমি এই সেটার থেকে ডিমটাকে আমি হ্যাচারে বসাবো। এই গতকাল আমি হ্যাচারে কিছু বসাইছিলাম, গতকালকে বসিয়েছিলাম এই হ্যাচারে। সেখান থেকে ডিম থেকে কিছু বাচ্চা আসছে অলরেডি। এই হ্যাচারে বসানোর সময় তারিখ লিখে রেখেছিলাম, এটা ছিল 16/9 তারিখে এটাই করেছিলাম, বসিয়েছিলাম, এই হ্যাচারে নিয়ে এসেছিলাম। তো হ্যাচার থেকে বাচ্চাগুলো বেরোনোর জন্য একটু হিউমিডিটি বাড়াই দিতে হয় ডিমগুলোকে। হিউমিডিটি বাড়লে ডিমগুলোর খোসা নরম হয়ে যায় এবং সহজে বের হয়ে আসতে পারে। এই যে আমার এই ডিমটা এখান দিয়ে বেরোনোর চেষ্টা করতেছে বাচ্চাটা। এখানে প্রায় 30টা ডিম দিয়েছিলাম, কিন্তু মাত্র 60টা বাচ্চা বের হয়েছে, বাকিগুলো বেরোনোর চেষ্টা করতেছে। 4-5টা ডিম থেকে বাচ্চা আসবে না, আমি আগে থেকেই দু একটা মার্ক করে রাখছিলাম জাস্ট পরীক্ষা করার জন্য। আসলে বাবা ডিমটা আমি মার্ক করেছি যে বাবাই হয় কিনা, নাকি ওর থেকে ভাগ্যক্রমে কিছু বেরিয়ে যেতে পারে, সেটা আইডেন্টিফাই করার জন্য। যেমন সেটা দেখা যাক কী হয়। এই ডিমটা বসানো হয়েছে পরে, এটা 28/9-তে আমি হ্যাচারে দেবো। নিচেরটা দেব 6/10-এ, 6/10-এ হ্যাচারে দেবো। এরকম আমার 4টা ট্রে রয়েছে। আমি 4 সপ্তাহে 4টা ট্রে থেকে কিছু বাচ্চা পাই, এবং সেই বাচ্চাগুলো নিজে ঘরোয়াভাবে, কোনো কমার্শিয়াল ফার্ম এখনও এটাকে বলা যাবে না, এটা আমি বন্ধ করে দিচ্ছি। কারণ হচ্ছে টেম্পারেচার 33.8 চলে আসছে। এমনিতেই আমার এখানে কিছুদিন আগে ঝড় বৃষ্টি গেছিল, বিদ্যুতে বেশ সমস্যা করেছিল, যার জন্য কিছু প্রোডাকশন হয়তো ফল করবে। তো যার কারণে আমি বন্ধ করে দিলাম। টেম্পারেচার 37.7 নর্মালি রাখতে হয়, হিউমিডিটি 60 to 65 এরকম রাখি। আমি আবারও এটা বন্ধ করে দিচ্ছি যাতে সাউন্ডটা না আসে। এরপরে যেটা বলতে চাচ্ছি এই ইনকিউবেটর কেনার ব্যাপারে, আমি এটা কিনেছিলাম গাজীপুর চৌরাস্তার আফিফা ইনকিউবেটর থেকে।
সার্ভিস মোটামুটি ভালো, কিন্তু পরিবহনের সময় তাদের কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ভেঙে গেছিলো। এ ব্যাপারে আমি তাদেরকে আসলে অনুরোধ করব আরও কেয়ারফুল হওয়ার জন্য। এই 400 সেটার এবং 100 হ্যাচারের এই ডিম বসানোর মেশিনটি আমি কিনেছিলাম 20,000 টাকায়। ক্যারিং কস্ট গিয়েছিল আরও 1200 টাকা। সব মিলিয়ে আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। তারপরেও যেটা বলবো, আপনারা এটা কেনার সময় যদি হ্যাচারটা আলাদা কিনতে পারেন তাহলে নাকি সুবিধা হয়, এটা অনেকে বলেন। আমি এখন ওরকম কম্পেয়ার করতে পারিনি। আর ডিমের হ্যাচিং রেট আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কীরকম কেয়ার করবেন তার উপরে। আপনি যদি ডিমটা প্রপারলি বসাতে পারেন, অর্থাৎ ডিম বসানোর জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে। ডিমের চিকন দিকটা নিচের দিকে বসাতে হবে, মোটা দিকটা উপরের দিকে থাকবে। হিউমিডিটি আপনাকে কন্ট্রোল করতে হবে। টেম্পারেচার কোনো অবস্থাতেই যেন ভ্যারি না করে সেটার দিকে খেয়াল রাখতে হবে। ইলেকট্রিসিটি প্রবলেম তো থাকতেই পারে, সেজন্য আপনাকে ব্যাটারি সংযোগের ব্যবস্থা আছে, সেটা করে নিতে পারলে ভালো হয়। তদুপরি আপনার ডিম বসানোর পরে কিছু যত্নআত্তি আছে। আপনার ডিমগুলো, মুরগির ডিম, দেশি মুরগির ডিম তো ছোটো হয়, যদি নিচ থেকে পড়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। আবার টেম্পারেচার হাই হয়ে গেলে পিছনে একটা এক্সস্ট ফ্যান আছে, সেটা দিয়ে টেম্পারেচার বের হয় কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সব কিছু মেনটেন করার পরও 2-1টা ডিম ফেটে যেতে পারে। ফেটে গেলে ওটা পচে গন্ধ হয়, সেটাকে বের করে নিতে হবে। হ্যাঁ, এবং হ্যাচার থেকে ডিম থেকে বাচ্চাগুলো বের হলে সেটা 24 ঘন্টা ওখানে থাকলে বাচ্চাগুলো ঝরঝরে হয়। যেমন আজকে আমি দেখলাম 7টা বাচ্চা বের হয়েছে, তারপর আমি সেখানে তাদেরকে রেখে দিয়েছি, বের করে নিই। আমি আগামীকাল সন্ধ্যার পরে বের করব। আজকে আরও কিছু বাচ্চা হয়তো বের হবে রাত্রের মধ্যেই। সব মিলিয়ে কয়টা বাচ্চা হয় এটা আমি সম্ভব হলে আগামীকাল আপনাদেরকে এই ভিডিও অথবা অন্য একটা সংক্ষিপ্ত বা ছোট ভিডিও দেব, সেই ভিডিওতে সেটা হয়তো অ্যাড করতে পারবো। এই ডিমগুলো থেকে যখন বাচ্চারা বের হবে, আমি আমার ঘরোয়া পদ্ধতি কিছু হ্যাচিং করে থাকি, সেটাও আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই বোর্ডিংয়ে নিয়ে যাই, ঘরোয়া পদ্ধতিতে বোর্ডিং করি। সেটা হচ্ছে, আমি কিছু দেশি খাঁচা কিনেছি, যে বাঁশের খাঁচা, এই উপরের দিকটা ছিদ্র করেছি, যাতে ওখানে এই 2 লিটারের যে পানির পটটা রয়েছে, এই 2 লিটারের পানির পট, এটা যেন আমি ওখানে বসাতে পারি। এবং তারপরে কিছু খাবার দেওয়ার এখানে ব্যবস্থা করি। এই দেখেন, আমার গত সপ্তাহে বাচ্চাগুলো বেশ ভালো রেজাল্ট আসছিল। গত সপ্তাহে বেশ ভালো বাচ্চা ফুটেছিল। আমি সকালে যে পানিটা দিয়ে গেছিলাম সে পানিটা এখন ফেলে দেব, নতুন করে পানি দিতে হবে, কারণ এতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমোক্সিসিলিন সাথে ক্লাভলিনিক অ্যাসিড, আমোক্সিসিলিন সিভি, একমি কোম্পানির যেটা, সেটা 35 টাকায় 10 গ্রামের প্যাকটা কিনে এটা 2 বারে দেই। তো সেই যেহেতু অ্যান্টিবায়োটিকের সলিউশনটা এখানে দেওয়া থাকে পানিটা, তো আমাকে 6 ঘন্টা পরই পানি চেঞ্জ করা উচিত, কিন্তু আমি পারি না, এই জন্য এটা করা হয়নি। তো এই মুরগির খাবার দেওয়ার জন্য আমি বাচ্চাগুলো, দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো মুরগির খাবারের জন্য এরকম একটা পাত্র ব্যবহার করেছি, এবং বাচ্চাগুলো আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালোই আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে 2টা লাইটের মধ্যে একটা জ্বলছে, একটা জ্বলছে না, তার মানে ম্যানেজমেন্টের সমস্যা। আমি এখানে ছিলাম না, আমি এখানে সন্ধ্যার পরেই আসি এবং সকালে আসি, তো যার জন্য এই সমস্যাটা হয়েছে। আশা করি এটা